আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমা ব্লগস 23। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ফাতেমা ব্লগস থেকে আমি ফাতেমা চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এতদিন অনেকগুলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, একদম লাস্ট পর্যায়ে কিন্তু আজকে কিন্তু আপনাদের সাথে আমার ঈদ শপিংয়ের ব্লগটা করতে শেয়ার করব। তো কী কী শপিং করলাম সেটাই আপনাদের সাথে দেখাবো আজকে। তো আসলে অনেক দেরি হয়ে গেছে আজকে ভিডিওটা দিতে, এটা দেওয়ার অনেক আগেই দরকার ছিল, কিন্তু সময়ের জন্য বা অনেক এর কারণে দেওয়া হয়নি। যাই হোক, এই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন যাচ্ছি, কিন্তু ভিডিওটা কিন্তু করা হয়েছে কিন্তু অনেক আগে, কিন্তু ওই যে বললাম সময়ের কারণে দেওয়া হয় নাই। আর যেহেতু আমি অনেকগুলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি, তো এই জন্য এই ভিডিওটা আসতে অনেকটা দেরি হয়েছে। তো শুরু থেকে একদম আমার হাজব্যান্ড বা আমার ছেলেদের জন্য পাঞ্জাবি কিনতে যাব, তো সেই পাঞ্জাবি কেনাকাটা করব, যেগুলো ওদের যেহেতু শার্ট প্যান্ট খুব কমে পড়ে, তো পাঞ্জাবিটাই বেশি পরা হয়। তো আর যেহেতু ঈদে তো মানুষ পাঞ্জাবি পরে, তো পাঞ্জাবি কিনতে যাব, সেখানে আপনাদের সাথে একদম যে কোথায় যাচ্ছি, কোথা থেকে কিনছি সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো রাস্তায় আছে যেহেতু ইফতার সারাদিন রোজা রেখে কিন্তু আমার যাওয়াটা খুব কষ্ট হয়ে যায়, এই জন্য আমি দিনে কোনো শপিং করতে পারি না বা দিনে কোথাও যাইতে পারি না। একদম ঘর থেকে ইফতারের পরে যেখানে যাই না কেন ইফতার পরে বের হই, কিন্তু অনেক কষ্ট হয় আমার, কেন জানি না। আমি রোজা রেখে ঘর থেকে বের হলে মনে হয় আমার গলা টলা সব শুকিয়ে যায়, হাঁটতে পারি না একদম, কোনো কাজই করতে পারি না বাসায় এসে। তো এই জন্য যত কেনাকাটা যত কিছুই থাকুক না কেন আমি সব কিছু কিন্তু রাত্রেই করি, ইফতার পরে করি। এই তো যে দেখে হয়তো বুঝতেছেন জায়গা মতন চলে আসলাম। আর এই তো আমার হাজব্যান্ড সে যেখান থেকে পাঞ্জাবিগুলো কিনলো সেখানের কথা ওনাদেরকে বলতেছে, ওনাদের যেহেতু এটা হচ্ছে শোরুম কিনে জানি না। তো এই শোরুমে আসলাম আমরা, আর সেই তো বললাম যে ও যেখান থেকে কিনতে ওই শোরুমের কথা বললো যে ওখান থেকে কিনলাম। তো যাই হোক, তাদের পছন্দ, তিনজনের পছন্দ অনুযায়ী প্রথমে চেয়েছিলাম একসাথে তিনজনের জন্য একই রকম নিব, কিন্তু আসলে মাশাল্লাহ আমার ছেলেদের আল্লাহ এমন স্বাস্থ্য দিছে, তাদের সাইজে মিলে না, এক একজনের সাইজে মিলে না তিনজনের। তো এই জন্য এবারে ব্যতিক্রমে নিতে হইলো, তিনজনের জন্য তিন রকম নিতে হইলো আর কি। কিন্তু ছোটো ছেলের জন্য বানাইতে হইলো, আর বড় ছেলে এবং তার বাবার জন্য পাঞ্জাবি নিলাম, কিন্তু ব্যতিক্রম একেবারেই ভিন্ন দুইজনের জন্য, কারণ প্রতিবারে কিন্তু একসাথেই মিলেই নেই, সেট মিলে, এবারে আর সেট মিলাই নেওয়া হলো না আর কি। এই তো দেখে তো বুঝতেছেন যে কোথায় আসলাম, যারা জানেন বা দেখছেন যে কোথায় আসি, তো সেটা তো বুঝতে পারতেছেন। তার নাই বললাম কোথায় থেকে নিলাম। এই তো যখন গেলাম তখন কিন্তু অত একটা লোকজন ছিল না, দুই একজন করে মাত্র আসলো। আর যখন আমাদের কিনা শেষের দিকে তখন দেখলাম যে এত মানুষ আসলো ওখানে। আর এখানে অনেক পাঞ্জাবি অনেক অনেক পাঞ্জাবি, কোনটা চাই আপনারা কোনটা নেবেন, সব রকমেরই পাওয়া যায়। যাই হোক, এই তো দেখেন টাওয়াল দেওয়া হচ্ছে, যে কোনটা নিয়ে গায়ে লাগে সেটা। আমার হাজব্যান্ডেরও অনেক ফ্যাটটা অনেক বড়, দেখা গেছে যে ফ্যাটে দিয়েই পাঞ্জাবি আটকে যায়, ফ্যাটে দিয়ে আসে না। তো এই জন্য গায়ে দিয়ে একবার দেখে তারপরে নিচ্ছে আর কি, কারণ যেহেতু আসা সম্ভব না, রোজা রেখে চেঞ্জ করাও খুব কঠিন। তো এই জন্য আগে একেবারে ভালো করে গায়ে দিয়ে নিচ্ছে, যে গায়ে লাগে কিনা, কোনটা নিবে এখনও শিওর হচ্ছে না, যেটা ভালো গায়ে লাগে সেটাই নিবে আর কি। কিন্তু দেখে হয়তো বুঝতেছেন যে কীরকম আমার ছেলে হাতে নিয়ে দাঁড়া রয়েছে, তারটা সে কোন গায়ে দিয়ে দেখবে, তারটা সে কোনটা নেবে। তো পছন্দের পর্ব চলতেছে, কে কোনটা নেবে, কার জন্য কোনটা নেবে। দেখে তো বুঝতেছেন যে গায়ে দেওয়ার কথা বলতেছে, যে পাঞ্জাবি খোলার জন্য। আর এখানে দেখেন দুইজন, আমার ছেলে এবং আরেকটা ছেলে, বাচ্চারা যে এখানে যাবে সেখানে তাদের গেমস খেলার লাগবেই, মোবাইল দেখা লাগবে। এটা যে একটা নেশার মতন, কি বলবো। দেখেন ওরা দুজনে একসাথে বসে এই মোবাইল দেখতেছে। আর এই তো আমাদেরও কেনাকাটা শেষ হয়ে গেল, এখন বিলটা প্লে করব। তা এই যে এখানে তাদের তিনটা লটারির কাগজ দিল, যে চাঁদরা দিদির নাকি লটারি হবে। তো সেই লটারি কাগজটা দিচ্ছে, বলতেছে যে যদি আপনাদের ভাগ্য খুলে যায় তাহলে তারা উমরা করতে নেবে। তো এই তো তিনটে লটারির কাগজ দিল, আর এই তো বিলগুলোই করতেছে, যেহেতু চাঁদরা দিদির ওনাদের এটা হবে আর কি। তো সবাইকেই দিচ্ছে, যার ভাগ্যে খোলে, যার ভাগ্যে আছে সেই যাবে। আল্লাপাক কার ভাগ্যে রাখছে আল্লাপাক ভালোই জানে, জানি না আল্লাপাক আমাদের ভাগ্যে রাখছে কিনা। চেষ্টা করব তাদের যখন হবে তখন থাকার জন্য, যেহেতু তারা লাইভ করবে, লাইভে আসে বলবে। তো আমাদের সবটাই শেষ হয়ে গেল, কেনাকাটা শেষ করলাম, যেহেতু এবার বেশি অত একটা হলো না, বেশি ঝামেলা নাই, বা রাত্রে গেলাম এই জন্য কষ্ট হলো না, দেখা গেছে যে নিজেরা নিরিবিলি কিনতে পারলাম।
এটাই সবচেয়ে ভালো লাগে যে নিরিবিলি কেনাকাটা হয় সুন্দর পরে গেলে। না হলে যেই একদিক দিয়ে গরম আর একদিক দিয়ে দিনে তো অনেক মানুষ থাকে, আবার রোজা রেখে যাওয়াটা খুব কঠিন হয়ে যায় আমার জন্য, যে বললাম অনেক কষ্ট হয়। এই তো দেখেন ছেলের পাঞ্জাবি বানাইতে চলে আসলাম, কিন্তু ছোটো ছেলের জন্য কিনতে পারলাম না, তো এই জন্য ছোটো ছেলের পাঞ্জাবি বানাইতে চলে আসলাম। সবাই একসাথে বসে মানে দেখতেছে ওর জন্য কোন ধরনের কোন পাঞ্জাবিটা নিব, কোন কাপড় দিয়ে বানাবো, যেহেতু মাসাল্লাহ একটু হেলদি। তো ওখান থেকে শেষ করে এটা কিন্তু মানে আরও একদিনের ভিডিও হতে মানে পোশাক দেখে হয়তো বুঝতে পারতেছেন যে এই 2 দিনের, একদিনে তো সবটা হয় না, 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করলাম আপনাদের সাথে। আর এই তো এখানে ছেলেদের জন্য জুতা কিনবো, হাজব্যান্ডের জন্য নিজের জন্য জুতা কিনবো। তো জুতাটা মানে সেটাও পায়ে দিয়ে দেখতেছি একে মডেলের মতো, মানে মডেলে সবাই বাপ ছেলে তিনজন একসাথেই কিনেছে একই রকমের, খালি ডিজাইনটা মানে ভিন্ন, কিন্তু মডেল কিন্তু একটাই, রঙটাই ভিন্ন। সবাই কিন্তু একই রকম কিনছে। আর আমার জুতাটাও আমি নিলাম, মানে অত বেশি মানে শক্ত উঁচু জুতা পায়ে দিতে পারি না, বা শক্ত জুতা পায়ে দিতে পারি না, আমার অনেক দেখে শুনে একদম মানে সফট জুতা পায়ে দিতে হয়, না হলে দেখা গেছে পায়ের মুড়ো অনেক ব্যথা করে। যেহেতু আমার ডায়াবেটিস আছে এই জন্য আমি শক্ত কোনো জুতা পায়ে দিতে পারি না, কারণ পায়ে ব্যথা, প্রচুর ব্যথা করে পায়ে। সারাদিন যাবে আমি কাজ করতে পারবো না, হাঁটতে পারবো না পায়ের মোড়ার ব্যথার জন্য। এই জন্য একদম মানে অনেক ঘুরে ফিরে তারপরে আমার জন্য জুতা কিনতে হয়, নরম দেখে জুতা কিনতে হয়। তো হয়তো আগের মডেল হয়ে যায় আমার জুতাটা, তারপরেও কিন্তু আমি নরম যে জুতাটা পরে আমার আরাম মনে হয় সেটাই আমি কিন্তু আমার জন্য কিনি। আর এই তো কেনাকাটা শেষ করলাম, করে বাসায় চলে আসলাম। এটা হলো পরের দিন সকালবেলা, আপনাদের সাথে শেয়ার করতেছি কী কী নিলাম, কার জন্য কেমন নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন জুতা থেকে শুরু করলাম, যেহেতু ছেলের বাবার সবাই, আমার নিজেরও আছে, সবাই জুতাগুলো আপনাদের সাথে শেয়ার করি কীরকম কিনলাম। ওই যে বললাম একই মডেল কিন্তু মানে রঙটা ভিন্ন, দেখে হয়তো বুঝতেছেন এটা আমার বড় ছেলের জুতা, ওর জন্য এটা নিয়েছি। প্রতিবারে কিন্তু লোফার নেওয়া হয় বা মানে শু নেওয়া হয়, এই জন্য আর এবারে বললাম যে লোফার কিনবা না, শু কিনবা না, এবার এই ধরনের জুতাগুলোই কিনো, সবসময় ওগুলাই কিনে ওদের জন্য। তো এবার একটু ভিন্ন নিলাম। এই তো এটা আমার হাজব্যান্ডের জন্য নিল, মানে সবাই একে বললাম না, সবার প্রায় কাছাকাছি একই রকম ডিজাইনের জুতা। তো ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। তো দেখে বুঝতেছেন তো সবাই জুতা একে একে করে খোলা হচ্ছে। আর আমার যেহেতু ছেলের পাঞ্জাবিটা কিন্তু মানে বানাতে দেওয়া হয়েছে, আনা হয় না, আমার ড্রেসটাও কিন্তু আনা হয় না। এখানে ওদেরগুলোই দেখবেন, ওদের 2 বাবা ছেলের জন্য যেগুলো নেওয়া হয়েছে সেগুলোই দেখানো হবে আর কি। আমারগুলো যেহেতু আমরা মহিলা মানুষ, আমাদেরগুলো বানাইতে টেলারের কাছে থাকে, আনা হয় নাই টাইম মতন, টেলারও দিতে পারে নাই। আর এই তো দেখেন এইটা হচ্ছে আমার জুতা, ওই যে বললাম আমি একটু নরম দেখে জুতা কিনি, কারণ যদি পায়ে না দিতে পারি, আরামদায়ক না হয়, তাহলে তো এই জুতাটা পালানো যাবে। এত দাম দিয়ে জুতা কিনে আনি যদি পায়ে না দিতে পারি। এ তো ওদের পাঞ্জাবি এগুলা, মানে বাবা ছেলের পাঞ্জাবি, 2 বাবা ছেলে 2টা মানে দুজনের জন্য নেওয়া হয়েছে। আর ছোটো ছেলেটা তো ওই যে বললাম টেলারের কাছে, আমারটাও টেলারের কাছে, এই জন্য দেখা হলো না। আমাদের দুজনেরটা ঈদে ইনশাল্লাহ, ঈদের পরের ব্লগে দেখবেন ইনশাল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আল্লাহু 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 আল্লাহ। আমি তোমায় ডেকে যাব, তুমি আসসালাম।